কই কেমন আছো গো? ভালো আছো তো? হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। তো পুজো তো চলেই এসছে, আর কয়েকটা দিন মাত্র বাকি। শপিং হলো? বিশ্বাস করো আমারও হয়নি। ঠিক আছে, এখনো সময় আছে, করা যাবে, একসাথে করব শপিং। ঠিক আছে, তো চলো তার আগে আজকে আমরা কিছু মিম রিভিউ করে নিই। খুব ইন্টারেস্টিং কিছু মিমস আছে, সেগুলো আজকে আমরা দেখে নিই। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা অসুর মা দুর্গাকে বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি অবস্থা ভাই! এবার দুর্গাপূজায় এটাই চলবে ভাই, এটাই চলবে। করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মহালয়ার দিন অসুর, ওয়াও! মহালয়ার দিন অসুর দুর্গা মাকে বলছে আমাকে ক্ষমা করে দাও। লিটারালি এইভাবে যদি বলে দুর্গা মা ডেফিনেটলি ক্ষমা করে দেবে অসুরকে। মেয়েদের দুর্গাপূজা ভার্সেস ছেলেদের দুর্গাপূজা। আহ, কি সুন্দর সেজে গুজে নাচছে গো। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই। এই যে ছেলেদের দুর্গাপূজা, কি হবে নাকি? মানে ভাই, দুর্গাপূজা আসলে এই ছেলেদের যে কি আছে মাথায়, লিটারেলি হাতের মধ্যে এটা নিয়ে বসে পড়ে, আর কিচ্ছু নেই মাথায়। পুজো এসেছে মানে চাই। কি অবস্থা ভাই! আমাকে আবার খারাপ ভেবো না তোমরা, আমি কিন্তু আবার ওসব খাইটাই না ভাই। আমি খুব সাদা সিধা ছেলে, ওসব আমি পছন্দ করি না লিটারেলি। আর তোমাদেরকেও রেকমেন্ড করছি না, তোমরাও খেও না কিন্তু। হ্যাঁ, পুজোর সময় ফ্যামিলির সাথে এনজয় করো। আরে কাকা, পুজো আসছে গাইস, পুজো আসছে। হবে এরকম, হবে এরকম অনেক দেখতে পারবে। মানে প্রত্যেকটা পাড়ার পুজো প্যান্ডেলে একটা করে মাইকেল জ্যাকসন। পুজোর মধ্যে এটা দেখতেই পারবে, মানে কোনো না কোনো কাকু জেঠু দাদা বেরিয়েই পড়ে মাইকেল জ্যাকসন। পেটে একটু পড়লে পড়েই মাইকেল জ্যাকসন ভেতর থেকে বেরিয়ে পড়ে। আরে কাকা, ও ভাই আমার হাত এমন এমন করছে ভাই। হবে কাকা আবার ওদের শেখাচ্ছে যে আমার মতো করে কর, আমার মতো করে কর। আরে লাভলি কাকা, লাভলি। থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। আমার ভেতরে কিচ্ছু পাবে না, আমার সমস্ত কিছু শিমুলের কাছে। আচ্ছা তাই তাহলে শিমুলকে শেষ করে ফেলবো। হ্যাঁ, শিমুলকেই তাহলে শেষ করে ফেলবো। শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ও সবকিছু তো আমার কাছে। হ্যাঁ, স্ক্যাম ভাই। লোকটা কনফিউশনে পড়ে গেছে ভাই, কি করবে এখন? এখন করবে কি লোকটা? কাকে শেষ করবে? মানে অতিরিক্ত গাঁজা সেবনের ফলাফল এইসব। মডার্ন বহু, মডার্ন সিন্দুর। ভাই এটা কেমন ধরনের সিঁদুর লাগাচ্ছে ভাই? কি অদ্ভুত ধরনের সিঁদুর লাগাচ্ছে, এরকম তো সিঁদুর লাগাতে কাউকে দেখিনি আমি। সিঁদুর লাগানোর স্টাইলটা খুব ভালো লাগলো। তো এবার পুজোয় কিন্তু এরকম ভাবেই সিঁদুর লাগাতে হবে। এটাই সিঁদুর লাগানোর ট্রেন্ড, এবার এটা ভাইরাল করতে হবে গাইস। আরে ভাই, ও ভাই, এটা কে বানালি ভাই রে? শেষ করেছে, পুরো স্ক্যাম করে দিয়েছে ভাই। যাতা অবস্থা। তো টুরুলাভ ভাই যখন প্রিয় মানুষকে পেয়ে খুশি ধরে রাখতে পারে না, হে হে ফেলে দিয়েছে ভাই। ইস, দাদা কত খুশি হয়েছে দেখেছো? আরে দাদা প্রথমবার বিয়ে করেছে বলে কথা। এ মা, দিছে ফেলে। কি অবস্থা! আর ফেলে দিয়ে হাসছে, দেখো বউ আসছে, বড় আসছে। কি যাতা অবস্থা! বিয়েতে মানুষের শরীরে কিন্তু আলাদাই এনার্জি চলে আসে না? মানে ভাই বিয়ে করছে, কত খুশি মনের মধ্যে, আলাদাই একটা এনার্জি, আলাদাই একটা খুশি। বউকে কোলে নিচ্ছে, কাঁধে নিচ্ছে, ব্যাপারই আলাদা। কিরে তোর পুজোর কি প্ল্যান? চেক করেছে।
না কিছু কিছু পাবলিকের এরকমই প্ল্যান থাকে, মানে পুজো মানেই ওদের গিলতে হবে, মানে এটাই প্ল্যান, আর কিচ্ছু না। কোনো রকম সাজগোজ ঘুরতে যাওয়ার কিচ্ছু মাথায় নেই, শুধু বন্ধু বান্ধবের সাথে দেখা করবে আর গিলবে আর শুয়ে পড়বে, এটাই ওদের কাছে পুজো। কি যে মজা পাই এই গিলে, মানে এটা আমি এখনো বুঝলাম না ভাই। লিটারেলি আমি ভাই একটা ছেলে মানুষ হয়ে সত্যি আমি খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, বিশ্বাস করছো না? সত্যি আমি একদমই পুজোর মধ্যে সব না, একদম না, না না সরি তোমাদেরকেও বলছি না, একদম না। একদম সেজে গুজে পুরো পোজ মেরে ঘুরে বেড়াবে, মজা করবে ভাই, এনজয় করবে। এগুলো কি, এগুলো করো না কিন্তু। হ্যাঁ, তুমি আমার একজন আত্মীয়কে পরোয়া করো না, ভালোই বাসো না। আমি তোমার আত্মীয়দের ভালোবাসি না বাসো না। আমি তোমার এই রে আত্মীয়দের পরোয়া আত্মীয়দের ভালোবাসে না রে, ইস না বাসো না, পরোয়া করো না। কাল আমি নিজের শাশুড়িকে ছেড়ে তোমার শাশুড়িকে শপিং এ নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের শ্বশুর মশাইকে ছেড়ে তোমার শ্বশুর মশাইয়ের জন্য নতুন ফোন কিনেছিলাম। আরে তো ছেলেটার এক্সপ্রেশন দেখো, বুঝতেই পারছি না ওর সাথে কত বড় স্ক্যাম হয়ে গেছে। হ্যাঁ, আর কাল তোমার শালা আমার থেকে 10,000 টাকা দিয়েছিল, জানো? 10,000 টাকা। কিন্তু আমি তাকে কি দিয়েছি জানো? অ্যাপল আইফোন 15 প্রো ম্যাক্স কেস করেছে ভাই। আর তুমি বলো আমি তোমার আত্মীয়দের কদর করি না? আমি কদর করি না। কি অবস্থা, কনফিউজ হয়ে গেছে। হবে না সরি বলতে, বউরা তো ওই খারাপ। মানে বুঝতে পেরেছো তো কিভাবে হাজবেন্ডদের বোকা বানাচ্ছে। খুব সাবধান যারা আছো হাজবেন্ডরা, তাদেরকে বলবো খুব সাবধান ভাই, এরকম ভাবে তোমাদের সাথেও স্ক্যাম হয়ে যেতে পারে। 10,000 টাকার কথা বলে 1 লাখ টাকার আইফোন নিয়ে বসে থাকবে, তাও আবার তোমার আত্মীয়র কথা বলে নিজের ভাইকেই গিফট করছে ভাই। লিটারালি কি স্ক্যাম করে দিয়েছে ভাই। আমার শালা ছেলে পুরো কনফিউজড হয়ে গেছে ভাই। ননদ বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার সময় দাদার বউ এক্সপ্রেশনটা দেখেছো তো, মানে এমন ভাব দেখাচ্ছে যে কষ্ট হচ্ছে, কিন্তু না না, যত তাড়াতাড়ি যায় ততই বাঁচি। ও ভাই, মিমস একদম গ্রেট মিমস ব্রো। না না, আমি ভালো হয়ে গেছি, মাল খাওয়া ছেড়ে দিয়েছি, ডাকিস না। আমি ভালো হয়ে গেছি, মাল খাওয়া ছেড়ে দিয়েছি, ডাকিস না। ও ভাই, প্রতিজ্ঞাটা ভেঙে দিলি তো প্রতিজ্ঞাটা ভেঙে। কথা বলে না, গ্রানের অর্ধভোজন, অর্ধেকটা খেয়ে কি করবো? ও ভাই, গ্রানের বলে অর্ধেক ভোজন, মানে একটু গন্ধ গেছে নাকের মধ্যে, অর্ধেক ভোজন হয়ে গেছে, এখন পুরোটাই চাই ভাই। পুরোটাই খেয়ে দিলে সব লাস্ট में थोड़ा देना यार। লিটারালি একদম, মানে বলে না যে কোনো রকম কোনো এক্সকিউজ পেলেই হয়, মাতালদের এক্সকিউজ পেলেই হয়। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, ভেবে দেখ বসে খা চাউমিন বিরিয়ানি। ও ভাইয়ের ফেসটা দেখলেই বোঝা যায় ভাই চাউমিন এবং বিরিয়ানি লাভার। মানে গানের মাঝখানে দেখ মন কাশবন, তারপরে চাউমিন বিরিয়ানি চলে এসছে। আরেকজন কি লিখেছে দেখো, এখন মন দিয়ে পড়াশোনাটা কর বাবু, পুজো এসছে না, মনের মধ্যে আলাদাই ফুর্তি এসছে, চাউমিন খাবে বিরিয়ানি খাবে না, ঠিকই আছে, ওর জন্য এটা একদম পারফেক্ট আছে, ওর থিঙ্কিং থেকে দেখলে এটা একদম কিন্তু পারফেক্টই আছে ভাই। হে বাবা, মানে যত দুনিয়ার মানে যেগুলো জিনিস আছে, যেই জিনিসগুলো পারে না সেই জিনিসগুলোই বারবার করে করে। দেখো সেদিন ওই ভিডিওতে দেখাচ্ছিলাম গিটার বাজাতে পারছিল না, গিটার বাজাচ্ছিল, আজকের ভিডিওতে গান করছে। ইস, বেরোচ্ছে না, সাউন্ড বেরোচ্ছে না। ইস, তোমাকে চুপটি করে কেউ মনের কথা বলতে যাবে না, তোমার গলার আওয়াজ যখন এরকম শুনবে না, মনের কথা না বলে পেছন দিয়ে পালিয়ে যাবে। কি জাতা গান করে, চি চি, যেচে যেচে নিজের ইনসাল্ট করাবে, এদের এই হলো অবস্থা। ভেরি নাইস, আই লাভ ইউ। অবস্থা ভাই, এতক্ষণে বুঝলাম গায়ক অরিজিৎ সিংকে কেন সহ্য করছে না এই মহামানব। কি গান করছে ভাই, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের থেকে পরের কাছে নিজের বিদায়।
ঘরের থেকে নিজের কাছে, এটা কেমন লাইন ভাই? এটা তো ভুলভাল বলছে। আমরা সামান্য সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। ভাই এটা কি? নেত্রী ঠিক করুক বা ভুল করুক, আমাদের সেটা কাজ হলো বাজারে ঠিক বলে মার্কেটিং করা। তাহলে কিভাবে মার্কেটিংটা করেছে বুঝতে পেরেছো? ভুল করলেও ঠিক বলে মার্কেটিং করে, ঠিক করলে তো শালোতে একদম মাথায় তুলে নাচে। মানে কখনো কখনো কিছু পলিটিশিয়ান মানে মুখ ফুসকে এমন কথা বলে বসে, পরবর্তীতে সেটা ওরই প্রবলেম হয়ে দাঁড়ায়। লিটারেলি কি বলবো। এবার পুজোর নতুন হেয়ার কাটিং। ওকে বন্ধুরা দেখে নাও এরকম হেয়ার কাটিং কিন্তু চাই এবার পুজোয়। হ্যাঁ আরে ভাই সেই হেয়ার কাটিং তো, আরে ভাই এ তো হেলিকপ্টার কাট ভাই, ঠাকুর দেখতে দেখতে উড়ে যাবে তো। এটা কি ছিল ভাই? আরে ভাই এটা কি হলো? লাইটিং হেয়ার কাট, ডিজে লাইটিং একদম ভাই। না কিছু কিছু ছেলে পেলে আছে সিরিয়াসলি, এগুলো মিম হিসেবে নিও কিন্তু তোমরা এটা সিরিয়াসলি নিও। কিছু কিছু ছেলে আছে এরকম যারা এইরকমই হেয়ার কাটিং করে রাস্তার মধ্যে বেরোবে পুজোর মধ্যে। মানে অবাক হয়ে যায়, একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোই ছাপড়ি লাগে, তারপরেও তারা ওরকম করে বেরোচ্ছে। বাহ কি যে ভাবে নিজেদেরকে, সিরিয়াসলি। এ ভাই এ তো একেবারে প্রো লেভেলের ডান্সার ভাই। এতদিন দেখতাম রেলওয়ে স্টেশনে রাস্তার মাঝখানে গাড়ির সামনে এসে নাচা শুরু করে দিত, এ তো গাছের উপরে চড়ে উঠে পড়েছে ভাই। এর থেকে তো মনে হয় যে ভালো প্লেস হতে পারে না ডান্সের জন্য। একদম গাছের একেবারে উপরে উঠে গেছে, এখন নাচতে থাকো। আর ক্যামেরাম্যান জুম করে করে ফুটেজ নিচ্ছে, দেখতে পাচ্ছ তো? কি অবস্থা, গাছ ভেঙে পড়ে যাবে ম্যাডাম, তাড়াতাড়ি নিচে নেমে পড়ো। আর উঠলো কি করে ভাই এত উঁচু গাছে? তো বাদর আছে ভাই, কি করে উঠলো এত উঁচু গাছে? লাইফ আপডেট। ওকে এই রে রাম, কি অবস্থা, ড্রেনের মধ্যে পড়ে গেছে ভাই, কি অবস্থা। মানে আসলেই এত দুঃখে আছে ছেলেটা। মানে আমিও মাঝে মাঝে এইসব ভিডিও দেখলে পরে পুরো ইমোশনাল হয়ে যাই, দুঃখে পড়ে যাই ভাই। সিঙ্গেল মানুষ আমি, এরকম করে কাপলকে নিয়ে মাথার মধ্যে এরকম বোতল ফুটা করে ঘুরে 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 জল ছেটাচ্ছে। ভাই সিঙ্গেল মানুষটা, আমাদের মন নেই, আমাদের ইমোশন নেই, আমাদেরও তো ইচ্ছা করে এরকম ভাবে বোতল ফুটো করে জল দিয়ে এরকম ভাবে বৃষ্টির মতো করতে। দেখো ছেলেটার অবস্থা দেখো, কেউ নেই তাই একা একা করতে গেছে, ড্রেনের মধ্যে পড়ে গেছে। ছেলেটার জন্য আমারই খারাপ লাগে। সিঙ্গেল লাইফ বলে কথা। পরোটা কেলানি পরোটা কেলে খাও, হাউ হাউ করে খাও। বাবা গো বাবা কি গরম রে বাবা, মাগো মা 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 উরি বাবা। দাদার কিন্তু বিক্রি করার স্টাইলটা কিন্তু খুব ভালো। হ্যাঁ কেলানি পরোটা কেলিয়ে খাও, ধাই কিড়ে কিড়ে বাবা রে বাবা, মাগো মা মা বাবা 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 বাবা। কি অবস্থা ভাই, পরোটাকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিল। এগুলো কেউ খায় নাকি ভাই? কি গরম রে বাবা। পরোটা কেলানি একবার ট্রাই করে দেখতে হবে তো এই কেলানি পরোটা। তোমরা কেউ খেয়েছো নাকি একটু কমেন্টে জানিও তো কেমন লাগে কেলানি পরোটা খেতে। अंकल जी आपका कुछ गिर गया? हाँ माचिस तो लेते जाओ। बस इतना अमीर होना है। अच्छा बीड़ी पैकेट दिलो भाई। गर्मी बहुत हो रही है, ऐसे में ठंडी भी मिल जाए तो मजा आ जाए। हम भी पीऊंगा। अरे भाई अरे मिलो। কাকা পুরো খুশি হয়ে গেছে যে ভাই বিয়ার দিয়ে দিল আমাকে। ভাই ফুল মুডে আছে কাকা একদম। अंकल जी आज तो কচ্চর ছেলেটা এক নম্বরে সত্যি। पार्टी है ना? हाँ तो पार्टी करो ना, कितना कौन लेगा? আমার চাকনাও দিয়ে দিয়েছে ভাই, লেসনা কুরকুরে দিয়ে দিয়েছে। লেভেল লেভেল ছেলেটা সত্যি মানে এক নম্বরের খচ্চর আছে। 50-60s যারা মানে আঙ্কেল বা যাই হোক জেঠু কাকু যারা আছে, এনাদের মধ্যে কিন্তু এই ফুর্তি ব্যাপারটা খুব থাকে। মানে বিশেষ করে এই ধরনের গিফট করলে, এই সিগারেট বিড়ি তারপরে ওই যে একটু মদ ফদ গিফট করলে তারা পুরো খুশি হয়ে যায়। বাস ইতনা আমির বান্না হয় ভাই আসলেই। মানে একদম যাই বলো, মানে মুখের মধ্যে হাসি তো এনে দিল, এটা কিন্তু অসাধারণ করেছে। হ্যাঁ কি অবস্থা,
मुझे मालूम था कि अचानक ही हमला होगा। ओ ভাই কি সিঙ্গার ভাই, কি অবস্থা। আরেকজন কমেন্ট কি করেছে দেখো, কেউ ওকে চুপ করা। ও ভাই ভাই পায়খানা করতে বসছো, পটি করতে বসছো, কিচ্ছু দেখার দরকার নেই, রিলস তো আমাকে বানাতেই হবে ভাই, রিলস তো আমি বানাবোই। কি অবস্থা, রিলস বন্ধ করবো না, তুমি পটি করো যাই করো, রিলস বন্ধ হবে না, রিলস কন্টিনিউ থাকবে। আরে ভাই বউয়ের জ্বালায় শান্তিতে পটিও করতে পারছে না ভাই, কি অবস্থা। কিছু কিছু এমন ইন্টারেস্টিং মিম হয় না, লিটারেলি ওগুলো দেখলে পরে আলাদা লেভেলেরই খুশি লাগে মনের মধ্যে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এই মিমসগুলোই শেয়ার করার ছিল। আরও আমার চ্যানেলে প্রচুর মিম রিভিউ ভিডিওস আছে, যেগুলো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিও, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখন কন্টিনিউয়াসলি ভিডিও আসবে গাইস, সো স্টে উইথ মি অ্যান্ড কিপ সাপোর্টিং মি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই গাইস।